দেখ কথা শোনা যায়? হুম হুম। ইয়েস। এই যে তো সিকোয়েন্স ডায়াগ্রাম কি আমরা দেখি। সিকোয়েন্স ডায়াগ্রাম হচ্ছে একটা কি কম্পোনেন্ট তোর ইউএমএল এর। এই গেল। তারপরে হচ্ছে সিকোয়েন্স ডায়াগ্রামের সংজ্ঞাটা কি? সিকোয়েন্স ডায়াগ্রাম হচ্ছে বেসিক্যালি একটা ইন্টারাকশন ডায়াগ্রাম। এটা কি করে? এটা হচ্ছে কি তোর হচ্ছে সিকোয়েন্স ডায়াগ্রামের সুবিধা কি? তারা হচ্ছে একটা ক্লিয়ার ভিউ দেয় তোকে। ঠিক আছে? যে দুইটা অবজেক্টের মধ্যে কি ইন্টারাকশন হচ্ছে এটার ক্লিয়ার একটা ভিউ দেয়। এখন আমরা এই ভংচং না দেখে আমরা এখানে দেখব এইটা আসতে পারে সিকোয়েন্স ডায়াগ্রাম নোটেশন। আর নোটেশনগুলো কি? এই যে অ্যাক্টর এভাবে আঁকে, অবজেক্ট এভাবে আঁকে, অবজেক্ট এভাবে আঁকে, এটা হচ্ছে অ্যাক্টিভেশন বার। তারপরে এটা হচ্ছে তোর এক ফ্রেম, এটা হচ্ছে সিঙ্ক্রোনাস, অ্যাসিঙ্ক্রোনাস, রিটার্ন আর ক্রিয়েট। ওকে, তো এখানে হচ্ছে সংজ্ঞাগুলি পড়বি, অ্যাক্টর কাকে বলে, অবজেক্ট কাকে বলে, অ্যাক্টিভেশন বার কাকে বলে, লাইফ লাইন কাকে বলে। দেন হচ্ছে এই যে সিঙ্ক্রোনাস অ্যাসিঙ্ক্রোনাস একটু পড়বি, শেষ। এখন আমরা সিকোয়েন্স ডায়াগ্রাম আঁকবো। তো সিকোয়েন্স ডায়াগ্রামের জন্য ধর এইখানে দেখ সার আঁকছে একটা একরকম করে, ধর কথার কথা সিকোয়েন্স ডায়াগ্রাম এক্সাম্পল ফর এটিএম মেশিন, হ্যাঁ। তো আমরা এটা দেখবোই না, আমরা আমাদের মতো করে আঁকবো। তো ধর এখানে একটা কোয়েশ্চেন দিচ্ছে যে অ্যান অটোমেটেড টেলার মেশিন মানে কি এটিএম মেশিন, ঠিক আছে। হুম। তো ই করি, আচ্ছা আমি কি এখানে নিছি ক্রোম কোনটা, আচ্ছা এটা ক্রোম। আচ্ছা তো এখানে আম, এরকম একটা বলছে যে অটোমেটেড টেলার মেশিন কোথায় গেল? উপরে, হ্যাঁ। হ্যাঁ, নিচে 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 আরেকটু নিচে, নিচে যাবে এটা। কই নিচে? উপরেই? এটা এরা কই তো, স্প্লিট কই করছি তো, জানি। এই যে আচ্ছা। ও হ্যাঁ, আচ্ছা এইটা এটা না দেখি, এটা একটু বড় আঁকতে অসুবিধা হবে, এইটা দেখি। ধর তোকে এখানে কি বলছে, এই যে লাইব্রেরি সিস্টেম, হ্যাঁ। দেখ এখানে কি বলছে, দেয়ার ইজ এ ভলিউম অফ স্টুডেন্ট রেন্টিং বুকস ফ্রম দ্য লাইব্রেরি, হ্যাঁ। টু হুম রেগুলেট দিস, ইটস এসেনশিয়াল ফর স্টুডেন্টস টু হ্যাভ অনলাইন অ্যাক্সেস to record of available book. This system sequence diagram example is just made for this purpose. Also, the system will inform the student if they exceed the allotted time for renting book and penalty with apply accordingly. আচ্ছা যাক, যা যা বলুক, যাই বলুক, আগে আমি আঁকবো হচ্ছে অ্যাক্টর। ঠিক আছে? হুম অ্যাক্টর আঁকবো একটা, আঁকলাম অ্যাক্টর। ঠিক আছে, অ্যাক্টর দিয়ে এরকম ডট 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 ডটেড লাইন যায়। ঠিক আছে, গেল। এখন আমাকে প্রথমে কি বের করতে বলছে, প্রথমে কি বলছে দেখ, ভলিউম স্টুডেন্ট রেন্টিং বুকস টু রেগুলেট দিস এসেনশিয়াল ন্যাশনাল অনলাইন অ্যাক্সেস টু রেকর্ড অ্যাভেলেবল বুকস। ঠিক আছে, একটা হুম বলছে অ্যাভেলেবল বুকস, আর বলছে দ্য সিকোয়েন্স ডায়াগ্রাম এক্সাম্পল ফর জাস্ট মেড ফর দিস পারপস। দ্য সিস্টেম উইল অলসো ইনফর্ম স্টুডেন্ট ইফ দে এক্সিড দ্য অ্যালোটেড টাইম। আচ্ছা, রেন্টিং দ্য বুক, এখানে দেখ হুম স্যাররা রাখছে তোর ক্যাটালগ রাখছে একটা, অ্যাভেলেবল বুক রাখছে আর একটা লোন রাখছে। ঠিক আছে, হুম তো আমরা এইভাবে আমি চাচ্ছি না এইভাবে করতে। ঠিক আছে, তো আমি চাইতেছি যে ধর আমাকে যেহেতু বলছে, আমি প্রথমে এই যে একটা অ্যাক্টর নিলাম, এরপর আমি আহ, দেখবো, ক্যাটাগরি দেখবো, আমি লিখলাম ক্যাটাগরি। হুম। আমি একটা বুক ক্যাটাগরি ক্যাটাগরি। নিলাম, হ্যাঁ, বইয়ের ক্যাটাগরি। তারপরে আমি নিলাম যে অ্যাভেলেবল আছে কিনা বইটা, কারণ আমার এটা হুম চেক করতে বলছে। হুম অ্যাভেলেবল, অ্যাভেলেবল আছে কিনা, যাক দুইটা নিলাম। তারপর বলছে যে this system diagram adjustment made for this purpose. Also the system will inform the student if they exceed the allocated time for renting the book. আচ্ছা ঠিক আছে, available book। এরপর হচ্ছে বই নেওয়াকে কি বলে? রেন্টিং বুক। বড়। বড়, বড় দেই, আচ্ছা, বড়। আমরা এটা দেই, আমরা স্যারের মতো করবই না। এখন তাইলে আমি কি নিলাম? এখন হচ্ছে আমি অ্যাক্টর, অ্যাক্টর কি করবে, এটা হচ্ছে সব বক্স আকারে হবে। ঠিক আছে, এগুলি হচ্ছে আমার অবজেক্ট, এটা মনে রাখি, সেটা হচ্ছে আমার অবজেক্ট। ঠিক আছে, প্রথমে আমরা এরকম এইটুক করব, এটুক হচ্ছে বলতে গেলে আমার স্ট্রাকচার। ঠিক আছে, হুম আচ্ছা। এখন হচ্ছে আহ, প্রত্যেকটা একটা এরকম মানে স্টার্টিং থাকে, দিলাম। এখন আমি কি করব, আমি ধর ইউজার, আমি এখন একটা বই বড় করতে চাই। সো আমি কি করব, ক্যাটাগরিতে আমি চেক করব। এই যে আমি ক্যাটাগরিতে, এই যে এখানে কিন্তু এই যে এরকম বর্ডারটা তীর দিস, হ্যাঁ। ঠিক আছে, ক্যাটাগরিতে আমি দেখলাম যে মনে কর কি বলে একটা ক্যাটাগরির নাম বল বইয়ের। থ্রিলার বা কিছু থ্রিলার, একটা। হুম
থ্রিলার একটা ক্যাটাগরি আমি দেখতেছি, হ্যাঁ? তো হুম এটা যখনই দেখবো আমার হচ্ছে এটা মনে করে যে অ্যাক্টিভেশন, এই যে অ্যাক্টিভেশন বার, এটা আমার মনে কর অ্যাক্টিভ হইতেছে, হ্যাঁ, অ্যাক্টিভ হইতেছে। তো থ্রিলার ক্যাটাগরি এখন আমি দেখবো যে থ্রিলার ক্যাটাগরির বা তুই এখানে আরেকটা লিখতে পারিস যে তোর অথরের নাম দিতে পারিস, ঠিক আছে? তো ওকে। আমি যাই হোক আমরা দিলাম না। এটা তুই যত অ্যাড করতে পারিস। তো থ্রিলার মানে ক্যাটাগরিতে আমি দেখতেছি, মানে আমি অবজেক্ট আমার ইচ্ছা মতো অ্যাড হ্যাঁ করতে পারি, ইচ্ছা এটাই মতো শোনা। এখানে যা বলে দিবে এর সাথেও তুই এক্সট্রা অ্যাড করতে পারিস, এটা সুন্দর লাগে। তো আমি ক্যাটাগরিতে দেখতেছি যে অ্যাভেলেবেল আছে কিনা, এই থ্রিলার টাইপ বইটা অ্যাভেলেবেল আছে কিনা কোনো। ধরলাম নাই। এখন আমি দেখলাম যে এই যে এটাই তো ইফেলস আসে না, আছে না এখানে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখ এখানে সারা কিন্তু ইউজ করে না এখানে, হ্যাঁ, কিন্তু এইখানে আছে যে তো আমরা এটা। দেখছে, ঠিক আছে? আমরা এখন হ্যাঁ, কি করব, আমরা এখন থ্রিলার টাইপ, এখন আমরা চেক, আমরা হচ্ছে চেক করব, চেক করবো। ঠিক আছে? চেক, এখানে আমরা কি করব, চেক, চেক করব। তো আমরা চেক করে দেখব যে অ্যাভেলেবেল আছে কিনা। এখন যদি এই যে এখন এখানে বলবো, লিখবো যে ইফ, ইফ ভ্যালিড মানে কি যদি থাকে, থাকে, হ্যাঁ। হ্যাঁ, যদি ইফ ভ্যালিড হয় তাহলে বিষয়টা, বড় করবো। তাইলে ও এই যে এখানে, হ্যাঁ, ঠিক আছে? এটা মানে কি, এটা যদি ভ্যালিড হয়, ভ্যালিড হয় তাহলে অ্যাভেলেবেল আছে, অ্যাভেলেবেল যদি অ্যাভেলেবেল। ভ্যালিড হয় তাহলে আমি কি করব, বড়তে হ্যাঁ, চলে যাব, বড় তো যাবো। ঠিক আছে? হুম, আবার আমরা আচ্ছা এটা আমরা এইভাবেও করতে পারি, দাঁড়া, এটা বুঝার এই ইজির জন্য অ্যারোজিক আমি, না না অ্যারোজিক দাঁড়া দাঁড়া, কন্ডিশনিং আমি বুঝে বুঝার না। জন্য করে দিই, দেখ এখানে আমি জাস্ট নামটা চেঞ্জ করে দিই, আচ্ছা দাঁড়া, বুঝার জন্য করে দিই, আমি কি কি নাম জেনে নিছিলাম, বড় আর অ্যাভেলেবল না, হ্যাঁ এ দেখ বড় নেই এখানে, অ্যাভেলেবল, এখানে অ্যাভেলেবল নেই, আচ্ছা অ্যাভেলেবল এটা নিলাম কেন, এখন দেখ এখন জিনিসটা তোর বুঝতে ইজি হবে। তো আমি হচ্ছে কি করব, অ্যাভেলেবল কিনা, তাই না? হুম তো এই দেখ আমি এখান থেকে তীরটা আমি এখন এখানে দিচ্ছি না, আমি হচ্ছে এখান থেকেই টান দিব, টান দিয়ে এই যে অ্যাভেলেবলে গেলাম, ঠিক আছে? এখন আমি কি এখানে চেক করব না অ্যাভেলেবল হ্যাঁ কিনা? তো আমি হ্যাঁ, এখানে হচ্ছে চেক করতেছি, আচ্ছা যদি অ্যাভেলেবল কিনা, তো চেক কেমনে করে, এই যে এখান থেকে টান দিয়ে এই যে এখানে তুই তোর মতো লিখতে পারিস যা ইচ্ছা, আমি লিখলাম ইজ ভ্যালিড, ঠিক আছে? যদি হ্যাঁ। ভ্যালিড হয় তাহলে কি হবে, এই যে এই যে ইজ ভ্যালিড, ভ্যালিড হইছে, তাহলে আমি এখন কি করব, বড়তে চলে যাব, বুঝছিস কিছু? হুম। তো এই যে দেখ এটা আমি টান দিলাম, ও, এটা ওভারল্যাপ করলে কিছু হবে না, না? না না কিছু হবে না, এন্ড হচ্ছে যদি ভ্যালিড হয় তাহলে আমি এখন এখানে টান দিয়ে বলবো যে আছে, কি রে ভাই, জিনিসটা দেওয়া যাবে। যাই হোক, কি এখন হচ্ছে কার্সর আমি এখানে কম্পাউন্ড। বলবো যে এই যে ডটেড দিয়ে দিবি এখানে, মানে কি রিটার্ন করতেছি না এখানে যে অ্যাভেলেবল, অ্যাভেলেবল হইছে মানে কি, এখন আমার কি করতে পারবে ও, বড় করতে পারবে। এখন বড় আবার কি করবে, বড় হচ্ছে তোর ইউজারে পাঠাবে, বড় হচ্ছে ইউজারে পাঠাবে যে ইউ ক্যান টেক ইট বা এরকম, বুঝছিস? হুম হুম। দেন আমরা দিতে পারি, দেখ এই যে এরকম হচ্ছে তোর, এটাই বেসিক্যালি তোর সিকোয়েন্স ডায়াগ্রাম, ঠিক আছে? বুঝছিস? হুম। আরেকটা উদাহরণ দিলে আরেকটু ক্লিয়ার হইতে পারবে। আচ্ছা দিচ্ছি, আচ্ছা, ডট ডট দিমু কেন করবি? রিটার্ন রিটার্ন রিটার্ন, এখন আমি আর ওইটা আরেকটা, ইনপুট দিলে মামা ডিরেক্ট ধর এই যে আরেকটা কোয়েশ্চেন আছে, হ্যাঁ, an automated teller machine lets you access your bank account blah blah blah, এনে কি বলছে অটোমেটেড মেশিনের, এটার যদি করি সবার আগে আঁকতে হবে অ্যাক্টর, ঠিক আছে? হুম অ্যাক্টর আঁকলাম, ডটেড লাইন, এটা হচ্ছে মাস্ট, ঠিক আছে? হুম। এতটুকু মাস্ট। এরপর তারপরে হচ্ছে কি বলছে, প্রথমে আমার কি বলছে, ইন্টারফেস এটিএম অ্যাক্সেস। মেশিন, তাই না? হুম দেখ লেখা দেখ আগে ভালো করে, ওকে? তো এটিএম মেশিন আমরা একটা এখানে নিব এখন, এটি আচ্ছা একটু গ্যাপ রাখি তাহলে দেখতে ভালো লাগবে,
এটিএম নিলাম একটা, হ্যাঁ। তারপর এটিএম মেশিন যেহেতু নিচ্ছে, আমার তো একটা সার্ভার থাকে, তাই না? সার্ভার থেকে এটা সার্ভার নিলাম। আর হচ্ছে আর কি নিবো বল? ব্যাংক। এই যে এখানে যা যা বলছো এটা লিখি না। সার্ভার নিছি, এরপর কি বলছে? ট্রানজেকশন বলছে আর ডিপোজিট উইথড্র বলছে না? হ্যাঁ, আচ্ছা, উইথড্রতে কি তোর উইথড্রতে তো টাকা থাকার দরকার হয় না, তাই না? ট্রানজেকশনের টাকা থাকার দরকার হয় প্রথমে। আচ্ছা, উইথড্রতেও দরকার হয়। আচ্ছা তাহলে দেখি, এখানে দিলাম ট্রান্স, আর এই হচ্ছে, দুইটাতেই লিখতে পারিস, দুইটাতেই দরকার হয় টাকার। আচ্ছা তাহলে আগে তো পিছে ভালো, লিখলে হ্যাঁ। সমস্যা নেই। ট্রানজেকশন নিলাম, আর নিব কি উইথড্র। উইথড্র, হুম। আর হচ্ছে আর কি লাগে? ব্যালেন্স, ব্যালেন্সও তো লাগবে। হ্যাঁ, ট্রানজাকশন করার পর ব্যালেন্স চেক করবে, উইথড্র করার ওকে, পর হ্যাঁ, ব্যালেন্স চেক ব্যালেন্স, করবে। এই তো। তো এদূর তো সবাই বুঝতেছিস। হুম। আচ্ছা, এবার আমাদের তো কোশ্চেন এটার দরকার নেই আপাতত। এখন দেখ, আমার এইগুলো কি অবজেক্টস, ঠিক আছে? তো আমি কি করব? বক্স বক্স দিব, স্কোয়ার বক্স। রেক্ট্যাঙ্গেল বলতে পারিস। ওকে, এখন আমি কি করব? প্রথমে আমি ধর ইউজার, হ্যাঁ। হুম, হুম, সিকোয়েন্স ডায়াগ্রাম মানে কি? সিকোয়েন্সুয়ালি আগাবে, হ্যাঁ, সিকোয়েন্স অনুযায়ী। একটার পর আরেকটা হ্যাঁ, তো আমি সিকোয়েন্সিয়ালি। ধর ইউজার, প্রথমে আমি এটিএম মেশিন ইউজ করার জন্য কি করতে হবে? এটিএম মেশিনে কার্ড দিতে হবে না? হ্যাঁ, কার্ড এন্ট্রি করা লাগবে। আচ্ছা, আরে ভাই, কি হইলো বুঝলাম না। আচ্ছা যাই হোক, এই দেখ, কার্ড এন্ট্রি করা লাগবে আমার। তাহলে আমি কি করব? প্রথমে এটিএম এ একটা কার্ড দিব। দেখ, এখান থেকে এরকম টান দিলাম, সেম রুলস। উপর থেকে একটা ইনিশিয়েট হবে। এই যে হুম, প্রথম এর এই দাগটা হচ্ছে শুরু করবি উপর দিয়ে দেওয়া, কারণ অনেক হুম, প্রসেস তো। এখানে আমি কি দিলাম? কার্ড ইনসার্ট, এন্ট্রি। ইনসার্ট, ইনসার্ট, আচ্ছা। কার্ড ইনসার্ট করলাম। এবার কি করবে? সার্ভারে যে দেখবে না যে কার্ডটা কি ভ্যালিড কিনা, তো ভ্যালিডের জন্য হুম, কি সেম এই যে তীর দিবি, হুম, দিয়ে হচ্ছে সেলফ লুপের মতো, মনে নাই? হুম, হুম। সার্ভারে কি করবে? এখানে ভেরিফাই করবে না? চেক। চেক বা ভেরিফাই, চেক দিই, হ্যাঁ। আরে কি রে, এখানে কি করবে? আমার চেক করতেছে, হুম, চেক করতেছে। চেকে এখন আমার এখানে দেখবো যে এটা কি ভ্যালিড নাকি। হুম। তাহলে আমি কি করব? সেলফ লুপের মতো এরকম দিয়ে ইজ VALID ভ্যালিড। ভ্যালিড। তাহলে যদি ভ্যালিড হয় তাহলে হচ্ছে কি, এখান থেকে আবার এই যে এখানে এগুলো দিলাম। এখানে আসবে। হুম। আচ্ছা, এতটুক হইলো, হ্যাঁ। এখন হ্যাঁ, যদি ভ্যালিড হয় তাহলে কি করবে? আমার একে কি রিটার্ন করতে হবে না? ও আচ্ছা, রিটার্ন এখন ওই তো ফোটা হ্যাঁ, ফোটা তীর হ্যাঁ, চিহ্ন ফোটা যেটা আছে। ফোটা দিয়ে আমি কি বলবো? যে কার্ড ওকে, হ্যাঁ, কার্ডটা একটা যে অ্যারো। দিছি কার্ডটা ঠিক আছে না? ঠিক আছে, হ্যাঁ। কার্ড ওকে, ঠিক আছে। তাহলে কার্ড যদি ওকে হয় তাহলে এখন আমি কি এর একটা ইনস্ট্রাকশনস পাঠাবো। এখন কি এটিএম কোনো রিটার্ন করতেছে না, এটিএম ইনস্ট্রাকশন পাঠাইতেছে। কি ইনস্ট্রাকশন পাঠাচ্ছে? ইউজারকে যে পিন নাম্বার দাও, ঠিক আছে, হুম, হুম, হুম। পিন দাও। তখন ইউজার কি করবে? ইউজার আবার কি করবে? এটিএম এ পিন ইনসার্ট করবে। সেম এখানে কি করবে? পিন ইনসার্ট করবে। ইনসার্ট পিন। ইনসার্ট করলো। এখন আবার হুম। কি সার্ভার কি দেখবে না পিন যে ইনসার্ট করছে এটা কি হ্যাঁ, ঠিক আছে কিনা? চেক, আবার তাহলে চেক আবার করবে চেক সে। করবে, ঠিক আছে, চেক করলো। ওকে। হ্যাঁ, চেক কইরা আবার ভ্যালিড যে হয় কিনা দেখবে না? হ্যাঁ। তো এটা আমি ভ্যালিড লিখছি, বুঝে নিস। হুম। তো এখন সে কি আবার রিটার্ন করবে? যদি আমার পিন হ্যাঁ, ঠিক আছে তাহলে আমি কি তাহলে পিন, রিটার্ন পিন করবে? ওকে। পিন হ্যাঁ, ওকে, ঠিক আছে আমার। হ্যাঁ। তাহলে এখানে আমি দিলাম পিন ওকে। ওকে, হ্যাঁ। তারপরে কি করবে? এ আবার রিটার্ন করবে যে কত রিটার্ন টাকা, করবে। হ্যাঁ। হ্যাঁ, ইনসার্ট অ্যামাউন্ট। হ্যাঁ, এন্টার অ্যামাউন্ট, হ্যাঁ এটা দিলাম। আচ্ছা, এন্টার অ্যামাউন্ট। বা হ্যাঁ। ইনসার্ট অ্যামাউন্টই দেই, দিলাম, হ্যাঁ। হুম, এন্ড ইউজার কি করবে? এটিএম এ অ্যামাউন্ট দিবে না? হুম, ইউজার কি করবে? এখানে অ্যামাউন্ট দিবে। আচ্ছা, হ্যাঁ। এখন ইউজার এখানে একটা খেলা খেলতে পারে। সেটা কি খেলতে পারে? ইউজার এখন কি করতে চায়? টাকা সে উইথড্র করতে পারে, আবার ট্রান্সফার করতে পারে, আবার আচ্ছা, কি করতে পারে। হ্যাঁ, এখন হ্যাঁ। হচ্ছে এটা করতে পারে। এখন হচ্ছে কি করবে? ক্যাশ ইনসার্ট অ্যামাউন্ট, হ্যাঁ। তাহলে ও হুম, এখন এখানে দিল যে অ্যামাউন্ট দিল, ঠিক আছে, হুম, কিছু একটা অ্যামাউন্ট, আচ্ছা গেল। অ্যামাউন্ট। বা অ্যামাউন্ট দিলে হচ্ছে লিখলাম যে টেক আউট ক্যাশ, ঠিক আছে। উইথড্র দিতে পারিস, হ্যাঁ। তো টেক আউট ক্যাশ। এখন দেখ,
আমার সার্ভারে কিন্তু চেক করা শেষ, এখন আমি যে ক্যাশটা নিব কি করব? ডাইরেক্ট সে আচ্ছা এখানে লেখাটা তোদের মতো বুঝে নিস ইংলিশটা, এখন কি করবে এটা বল। ট্রানজেকশন করি, তাহলে ট্রানজেকশন আগে আমি করবে। ট্রানজেকশন করি, এখন আমি কি করব? আস্ক ফর ট্রানজেকশন দেই, হুম। তো এর আগ পর্যন্ত কিন্তু সব ডটেড হবে। দেখ এবার দেখ, বুঝতেছিস? এখানে ও এসে কি মানে হবে? ডাইরেক্ট দেওয়া যাবে না। না, এখানে আমি দিব কি আস্ক ফর ট্রানজেকশন, ট্রানজেকশন। আস্ক ফর ট্রানজেকশন গেল। এখন ট্রানজেকশন কি করবে? ব্যালেন্স কি আছে কিনা দেখবে না ওই? হ্যাঁ হ্যাঁ, তো ও কই যাবে? ব্যালেন্সের কাছে যাবে না? হ্যাঁ, চেক ব্যালেন্স করবে হ্যাঁ, সে। ই করবে আস্ক ফর ট্রানজেকশন গেল, এখন চেক ব্যালেন্স করলো। তো এই হুম যে এখান থেকে কি করবে? চেক ব্যালেন্স দিলাম, হুম। ঠিক আছে? কি করবে? চেক ব্যালেন্স, যেহেতু সে উইথড্র করবে ওই জন্য। বিএলএনসি। আচ্ছা চেক ব্যালেন্স, এখন হ্যাঁ, ব্যালেন্স কি করবে বলতো? ব্যালেন্সে তোর হয়ে গেল। হ্যাঁ, চেক ইজ করার ভ্যালিড। পরে হ্যাঁ ইজ ভ্যালিড হইলে তখন রিটার্ন করবে আবার। আচ্ছা যদি ভ্যালিড হয় তাহলে কি ব্যালেন্স আছে, তার মানে আমি কি হুম, করতে পারবো? আমি উইথ টাকা উইথড্র করতে ট্রানজেকশন পারবে, করতে পারবো, ঠিক আছে? ট্রানজাকশন করতে পারবে। সো হ্যাঁ ভ্যালিড হইছে, এখন আমি কি করব? এখন হচ্ছে আমি এখানে এই যে ট্রানজেকশনটা আমি বলে দিব যে অ্যামাউন্ট ঠিকঠাক আছে আমার, তাই না? হুম। তাহলে আমি এখন রিটার্ন করব না ট্রানজেকশনে? রিটার্ন করবো ট্রানজাকশনে, হ্যাঁ। হ্যাঁ, লিখলাম যে ট্রানজেকশন ওকে, যা পারি আর কি লিখতে, ঠিক আছে? ট্রান্স ওকে, ওকে। হ্যাঁ, তাইলে এখন কি ট্রানজেকশন আমার ওকে, তাইলে সে এখন কি পাঠাবে আমাকে? ট্রানজেকশন এখন কি বলবে? এই যে এটিএম রে পাঠাবে উইথড্র কি ট্রানজেকশন সাকসেসফুল, সাকসেসফুল। তাই না? ও আচ্ছা, টিআরএ, সিকোয়েন্সিয়ালি করবে। হ্যাঁ, হ্যাঁ। গেল ট্রানজেকশন সাকসেসফুল। এখন কি করবে? এখন ধর সেম এই যে সেম চিত্রটুকু আবার রাখবি উইথড্রর জন্য, এইটুকুই আবার নিচে আর একবার রাখবি, বুঝছিস? হুম এতটুকু বুঝছিস? উইথড্রর জন্য সেম হবে, ওটা রাখলাম না। এখন ধর সব খেলা শেষ, এখন তুই কি করবি? তুই চাইলে ব্যালেন্স চেক করতে পারিস, হ্যাঁ? হুম তখন কি করবি তুই? এই যে হুম। এটা তো এটিএম এর কাজও শেষ, মনে কর এখানেও কাজ শেষ, উইথড্রও কইরা ফেলছি আমরা মনে কর। এখন আমি ব্যালেন্স শেষ করব কিভাবে? আমি ব্যালেন্স চেক করব একটু। তো ব্যালেন্স চেক করার জন্য কি ইউজার কি করবে? এখান থেকে এক টান দিয়ে চলে যাবে না? এটিএম এ যাবে না আগে ইউজার? হুম এটিএম এ যে কি বলবে? রিকোয়েস্ট টু চেক ব্যালেন্স, একদম দেখ সিকোয়েন্সিয়ালি কি করবে? রিকোয়েস্ট টু চেক ব্যালেন্স। তখন এখানে কি করবে? এ কই যাবে? এ টান দিয়ে ব্যালেন্সের কাছে যায় বলবে কি চেকিং ব্যালেন্স। হুম তার মানে ব্যালেন্স সে দেখলো, ব্যালেন্স দেখা হুম হয়ে গেছে না? হুম। এর কাজ শেষ। এখন এই যে এটিএম এ তো এখনো ইউজার আছে না? আছে। তাহলে এখন ইউজার এখান থেকে ডিরেক্ট ইজেক্ট করে দিক কার্ডটা, শেষ। এটাই ধর মনে কর একটা এটিএম এর সিকোয়েন্স ডায়াগ্রাম, বুঝছিস? বুঝতে পারছি। এইরকম টাইপ। মানে এটা আমি ক্লিয়ার? যতগুলো অবজেক্ট দিব সেগুলো সিকোয়েন্সিয়ালি কি হ্যাঁ, কাজ আছে সিকোয়েন্সিয়ালি কাজ সেগুলো। করবি, তুই জাস্ট একটার পর একটা দেখাবি তোর মন মতো। গেল। হুম এখন ধর আমরা একটা ইউজ কেস ডায়াগ্রামে যাই, হ্যাঁ? হুম একটা একটা শেষ, এখন হচ্ছে ইউজ কেস ডায়াগ্রাম। ইউজ কেস ডায়াগ্রাম কি? ইউজ কেস ডায়াগ্রাম ধর একটা ফুড পান্ডা অ্যাপ, ধর এইখানেরই একটা কোয়েশ্চেন আমরা যদি সলভ করি, এই কোয়েশ্চেন সলভ করি। ইউজ কেস ডায়াগ্রাম কই? ইউজ কেস ডায়াগ্রাম, এই তো ডিজাইনার ইউজ কেস দাঁড়া, ডায়াগ্রাম ছিল তো। এই যে দেখ একটা কোয়েশ্চেন আছে, হ্যাঁ? কি বলছে? আনিকা, কেয়া, হামিদা এরা হচ্ছে একটা ফুড পান্ডার অ্যাপ বানাইতে চায়, যেখানে হচ্ছে রেজিস্টার করতে পারবে, ইনফরমেশন কালেক্ট করতে পারবে, ডেলিভার করতে পারবে, একটা ডেলিভারি ম্যান থাকবে, আর হচ্ছে পেমেন্ট রিসিভ করতে পারবে, আর ফিডব্যাক দিতে পারবে। হুম এগুলা বলছে, হ্যাঁ? কোশ্চেন পড়ে আমি এটা বুঝছি। তাইলে আমার এখানে কি আছে? ডেলিভারি ম্যান আছে একটা, অ্যাডমিন আছে একটা, আর হচ্ছে কাস্টমার আছে একটা। তাহলে আমি আগে কাস্টমার রাখবো, ঠিক তিনটা আছে? একটা রাখবো, হ্যাঁ। তাহলে আমি এখানে একটা কাস্টমার রাখলাম। দেখ সবার জন্য এই মানুষ কমন, ঠিক আছে? হুম কাস্টমার রাখলাম, হ্যাঁ? তো হুম। এখন কি আমার দেখ রেজিস্টার করতে হবে, তাই না? হ্যাঁ। তাহলে আমি এখানে একটা রেজিস্টার আঁকবো, ঠিক আছে? আর এই জি এটা এই পর্যন্তই লাগে, হ্যাঁ। রেজিস্টার করলাম, হ্যাঁ?
হুম তো রেজিস্টারে এখন আমি কি করব? রেজিস্টার করলে আমরা তো রেজিস্টার করার পরেই লগ ইন করতে পারবো নাকি? হ্যাঁ তাহলে দেখ, এখন দেখ, একটা জিনিস বুঝতে হবে, ইউজ কেসের ক্ষেত্রে কিন্তু ইনক্লুড আর এক্সটেন্ড আছে। হ্যাঁ, আগে আমি এখানে লগ ইন লিখি। এখন দেখ, ইনক্লুড কি জিনিস আর এক্সটেন্ড কি জিনিস। ইনক্লুড হচ্ছে তোর কোনোটা যদি ডিপেন্ডেন্ট থাকে কার উপর, ঠিক আছে? হুম মনে কর পেমেন্ট, কথার কথা, তুই ক্যাশ পে করবি, হ্যাঁ? হুম পেমেন্ট তো আমার মাস্ট, এটা মাস্ট না? হুম এখন দেখ, তুই কি বলে এটা, পেমেন্ট করার জন্য তোর কি করা লাগবে? একটা ওয়েবসাইটে তোর যদি পে করতে হয় তাহলে আগে কি করতে হবে? অবশ্যই প্রোডাক্টটা লগ ইন কিনতে করতে হবে। লগ ইন করতে হবে, হ্যাঁ। লগ ইন না করলে তুই পে করতে পারবি? না। তাহলে দেখ, এই এইটা কি, তাহলে দেখ আমি লগ ইন ছাড়া পে করতে পারতেছি না, আবার ধর লগ ইন ছাড়া তুই অর্ডার করতে পারবি? না। তাহলে এই অর্ডার বা যে কোনো অ্যাক্টিভিটি, এগুলা কি আমার লগ ইনের উপর ইনক্লুডেড। ইনক্লুডেড। বুঝতে আর পারছিস? হ্যাঁ আর আরেকটা উদাহরণ দেই, ধর সেম এক্সাম্পল, ইনক্লুড তো বুঝছি, আরেকটা আছে এক্সটেন্ড। এক্সটেন্ড কি জিনিস? ধর পেমেন্টই, হুম, যেটা তোর অপশনাল। হ্যাঁ এখন দেখ, পেমেন্ট কিন্তু আমার ম্যান্ডেটরি, হ্যাঁ? হ্যাঁ ইনক্লুড ম্যান্ডেটরি, এটা আবার এখন দেখ, সিকোয়েন্স এই ডায়াগ্রামে এক্সটেন্ড দেয়া হচ্ছে লাগে। আমার ম্যান্ডেটরি না। এখন দেখ, পেমেন্ট করলাম, হুম, এখন ধর হুম, অফার, অফার রাখি আর একটা। দেখ, অফার কিন্তু অলওয়েজ নাও থাকতে পারে, হ্যাঁ এই জন্য অফারটা আমার কি, এক্সটেন্ড। এক্সটেন্ড, ঠিক আছে? যেটা থাকতে পারে নাও এখন দেখ, নাও আমরা থাকতে এই পারে। জিনিসটা মাথায় রেখে করি। দেখ, লগ ইন করতে হলে আমার অবশ্যই আগে রেজিস্টার করতে হবে। রেজিস্টার করতে হবে। তাহলে লগ ইন রেজিস্টারের সাথে কি, ইনক্লুড। ইনক্লুড, ইনক্লুড, এটা ফোটা ফোটা দিয়ে ফোটা ফোটা। এটা বুঝে নেই, এটা ইনক্লুড, হ্যাঁ? হুম, হুম। এখন দেখ, লগ ইন করার পর কি বলছে, ওই না ওরা, ইনক্লুড মাস্ট যা দিতে বলে ইনক্লুড না, হ্যাঁ, মাস্ট আর যেটা দিতে হবে। লগ ইন হচ্ছে তোর এর কি বলে, আর এক্সটেন্ড হচ্ছে অপশনাল। এই যে এখন দেখ, এখন দেখ, অর্ডার, অর্ডার, অর্ডার করবে তারা, তাই না? হ্যাঁ অর্ডার করবে। অর্ডার লিখি, আরে কি রে, অর্ডার লিখলাম। অর্ডার, দেখ অর্ডার আবার কি, অর্ডার, অর্ডার আমি কখন করতে পারবো? লগ ইন করার পর। লগ ইন করতে হবে, হ্যাঁ। তাহলে এটাও এটা কি, ইনক্লুড, ইনক্লুড। ইনক্লুড, হ্যাঁ। আচ্ছা। এরপর দেখ, এখন আর কি আছে, পেমেন্ট, পে করবে না? পেমেন্ট আছে, পে করার জন্য আমার কি করতে হবে? পে লগ ইন করার জন্য করতে হয় আমার হ্যাঁ বা অর্ডার করতে হয়, আমরা এটাও অর্ডার দেখাইতে আগে পারি। করতে হবে। আমরা যেটা, তুই যেটা ভালো করিস, পে করার জন্য আমার কি করতে হবে? অর্ডার করতে হবে আগে, তাই না? তাহলে হ্যাঁ এটা কি, ইনক্লুড। লিখে দিই, ইনক্লুড। বুঝে নিস। আমার পেকে আমি লগ ইনের সাথেও করে দিতে হ্যাঁ, পারি লগ ইনের ইনক্লুড। সাথেও করতে পারিস, সেটা তোর উপর। এক হ্যাঁ। একজনের ডায়াগ্রাম এক এক রকম হবে। আবার দেখ, ফিডব্যাক, ফিডব্যাক চাইছে না? ফিডব্যাক, প্রোডাক্ট না কিনলে তো আমি করতে পারবো ফিডব্যাক, না। ফিডব্যাক তো তুই লগ ইন করেই করতে পারবি, করতে হবে, হ্যাঁ। তাই না? ফিডব্যাকের জন্য তো লগ ইন করা লাগবে, তাহলে আমি log in, ফিডব্যাক রে আবার লগ ইনের সাথে ইনক্লুড করে দিই। হুম। এখন তোরা দেখ তো, কোনোটা এক্সটেন্ড রিলেশন দিতে পারবি এই কোশ্চেনে? আপাতত না। এখন দেখ কেন পারবি না, এখন আমি তোকে বলি। ধর তুই অর্ডার পাইছিস, হ্যাঁ? হ্যাঁ অর্ডারের সাথে তো ডিসকাউন্টও থাকতে পারে, হ্যাঁ অপশনাল। ডিসকাউন্ট অপশনাল দিলে হ্যাঁ, তাহলে তখন এটা কি এক্সটেন্ড হবে। এক্সটেন্ড হইলো গেল না? হুম দেখ, ডিসকাউন্ট, এটা আমি ডিসকাউন্ট তো থাকতেই পারে অর্ডারের সাথে, তাহলে এটা কি হুম হবে আমার, এক্সটেন্ড। এক্সটেন্ড। ঠিক আছে, হুম এটা এক্সটেন্ড হয়ে গেল আমার। এখন দেখ মামা আর কোনো, হ্যাঁ, ইনক্লুড আর এক্সটেন্ড এগুলো অপশনাল না, না দিলে না, তুমি অন্য না চলবে? না, ইনক্লুড না, দিতেই দিলেই হবে। হবে, দিলে নাম্বার বেশি। ইনক্লুড আর এক্সটেন্ড দিলেই মনে করো এটাই ফুল মার্ক ইউজ কেসে। হুম, এখন দেখ, এখন আমার আর কি চাইছিল কোশ্চেনে, কোশ্চেনে চাইছে দেখ, এই যে ডেলিভারি ম্যান আছে। এখন হুম, দেখ, ডেলিভারি ম্যানের সাথে আমি এক্সট্রা কিছু দেই না, আমি চাইলে এখানে লিখতে পারতাম ডেলিভারি, তারপরে অনেক কিছু দিতে পারতাম, আমি দিব না। কোশ্চেন ওয়াইজ যদি আমি করি, এখানে আরেকটা কি আঁকবো, এটা অ্যাক্টর, হুম, এটা কি লিখবো, ডেলিভারি ম্যান। ঠিক আছে, ডেলিভারি ম্যান কি করতে পারবে এখানে? ডেলিভারি ম্যান পের সাথে সম্পর্ক আছে। হুম, কাস্টমার দেখ, রেজিস্টারের সাথেই যদি রিলেশন দিই, তাইলে দেখ সবগুলোর সাথে ওর রিলেশন হয়ে গেল না? হুম, দেখ, ডেলিভারি ম্যান পের সাথে সম্পর্ক আছে, ডেলিভারি ম্যানের আবার কি ফিডব্যাকের সাথে কানেকশন আছে, হুম, তাই না? আর হুম। এখন দেখ, এখন কি করা যায়, এখন দেখ একটা, এখানে অ্যাডমিন দিয়ে দিলে আরো ভালো হয় না? অ্যাডমিন সবসময় দিতে হয় কোথায় জানিস, ডান পাশে।
অ্যাডমিন সবসময় ডান পাশে দিতে হয়। তাহলে এটা আমি কি দিলাম, অ্যাডমিন। অ্যাডমিন কি কি করবে, অ্যাডমিন হচ্ছে জাস্ট ফিডব্যাকটা দেখবে না, ফিডব্যাক দেখবে, আবার হ্যাঁ। ধরো অ্যাডমিন তোর রেজিস্টারে তোর ইনফরমেশন গুলো তো দেখতে পারে, হুম। তাই না? কি কি করলো তারপরে অ্যাডমিন, লগ ইন এটা হয়েছে তোর কিনা, উপর যে অর্ডার হ্যাঁ হ্যাঁ হয়েছে কিনা, এটা সবকিছুর দেখলো। সাথে। এখন ধর হুম। এইটা হয়ে গেল, এখন আমরা কি করব, একটা বক্স করে দিব। হুম। এটা আমার কি ছিল, ফুড পান্ডা অ্যাপের ইউজ হুম। কেস ডায়াগ্রাম। তাহলে এটা ইউজ কি, সিস্টেম। শেষ। এই হচ্ছে আমার ইউজ কেস ডায়াগ্রাম। হ্যাঁ। বুঝা গেছে? হুম। আচ্ছা, এখন হচ্ছে আমরা আর একটা ডায়াগ্রাম বাকি আছে, যেটা হচ্ছে তোর Activity। অ্যাক্টিভিটি ডায়াগ্রাম। ঠিক আছে, হুম। তো এখন অ্যাক্টিভিটি ডায়াগ্রামে যাই। অ্যাক্টিভিটি ডায়াগ্রাম হচ্ছে ধর কিছু টার্মস আছে, যেমন এই যে ভরাট, এটারে বলা হয় স্টার্ট। ঠিক আছে, হুম। এগুলি হচ্ছে মনে কর যা যা চেকমেক করে অ্যাক্টিভিটি, এই যে এটা। আরেকটা আছে হচ্ছে এই যে এইটা, এটা মানে হচ্ছে ফিনিশ বা এন্ড। হুম। ঠিক আছে, আরেকটা আছে হচ্ছে ফর্ক। ধর এই যে এরকম হয় জিনিসটা। ঠিক আছে, ধর ধর কি বলে যে পেমেন্ট দুইটা মেথড, ধর ইনপুট। পেমেন্ট, হ্যাঁ। ধর হ্যাঁ। পেমেন্ট হ্যাঁ। আমি পে করলাম, পে পে কি হুম। হবে, ধর এই যে এখানে আমি একটা দিলাম অনলাইন, হুম। এখানে আমি দিলাম অফলাইন, হুম। এখানে আমি দিলাম ক্যাশ অন ডেলিভারি। হুম। তিনোটাই হুম। পেমেন্ট মেথড। এখন আমি এই যে এখান থেকে এসে, এখান থেকে এসে, এখান থেকে এসে, এখানে এই যে এরকম লাগাই একটা দিব। দেবে বলে, এইটা হুম। হচ্ছে আমার ফর্ক বলে এটাকে। ঠিক আছে, হুম। আমার একটা আবার বোঝাটা আমার বুঝি। এটা ফর্ক চিত্র আকারেই বুঝবি, সমস্যা চিত্র নাই। আঁকালেই বুঝবি। আচ্ছা, এখন দেখ আমি ধর একটা কঠিনই আঁকি। আচ্ছা, আরেকটা আছে না লুপের মতো, কি ওই চার কোণা না কেমন জানি। এইটাই ওইটা, আচ্ছা। পরীক্ষায় এটা লিখছিলাম না আমি, প্যারা নিস না। দেখ এখন ধর আমরা এটিএম এরই অ্যাক্টিভিটি ডায়াগ্রাম আঁকি, যেহেতু এটিএম এর সব করছি। হুম। তাহলে শুরু কি, ভরাট। এই ভরাটটা আমার কি, ভরাট দিয়ে স্টার্ট। স্টার্ট। এটা মানে হচ্ছে স্টার্ট। এখন আমি কি করব, একটা এইটাকে কি বলে, অ্যাক্টিভিটি ডায়াগ্রামকে বেসিক্যালি ফ্লো চার্টও বলা হয়। ফ্লো চার্ট, হ্যাঁ ফ্লো চার্ট। এই যে স্টার্ট, এখন আমি কি করব, এখানে ধর একটা রাখি ইনসার্ট কার্ড, আগে কার্ড ইনসার্ট করব। হুম। ঠিক আছে, আচ্ছা, কার্ড ইনসার্ট করব। কার্ড ইনসার্টের পর আমরা কি করব, পিন দিব না? পিন দিব। বুঝিস কিন্তু, অ্যাক্টিভিটি এগুলি কি কাজ, মানে অ্যাক্টিভিটি না? অ্যাক্টিভিটি, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ এ দেখ পিন দিলাম। এখন আমরা কি করব বলতো, পিনটা কি আমার ঠিক কিনা এটা আমার দেখতে হবে না? হ্যাঁ ভ্যালিড কিনা সেটা হ্যাঁ, দেখতে তাহলে হবে। আমরা আবার দেখ, এখানে এসে ফ্লো চার্ট মনে আছে, সেম এই যে দেখ হ্যাঁ ডায়মন্ড হ্যাঁ দিয়ে হ্যাঁ, চেক কর। ডায়মন্ড ডায়মন্ড আমি এটাই বলতেছিলাম। তাহলে এখানে আমি কি করব, চেক, কন্ডিশন চেক চেক করবো আর করব। কি। হুম। চেক করব কি, যদি না হয় তাহলে আমি কি তাহলে শেষ করে দেব। শেষ, ফিনিশ। আর যদি ইয়েস হয়, হুম। এটা তাহলে কিসের পরের জন্য স্টেপ। দিছি, ইয়েস। ইয়েস যদি হয় তাহলে আমি কি করব, এন্টার পরের অ্যামাউন্ট স্টেপ। অফ মানি, হ্যাঁ। তাই না? হুম। হুম। বুঝিস কিন্তু, এগুলো কিন্তু পরীক্ষায় বইলা দিবে না, আমরা সিটি দিছি মনে আছে? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি, জাস্ট আচ্ছা, বলে এন্টার দিবে আঁকো। অ্যামাউন্ট, হ্যাঁ। এখন ধর হুম। কি করতে চাস, অ্যামাউন্ট দিয়ে এখন তো তোর হ্যাঁ। অ্যামাউন্টটা সাবমিট করি আমরা। হ্যাঁ, উইথড্র করতে পারি। দাঁড়া, তারপরে সাবমিট একটু দাঁড়া, আমরা কি করব, সাবমিট। ও ঠিক আগে আছে, সাবমিট। সাবমিট দিলাম। সাবমিট দিয়ে, এটা কিন্তু একটু গোল্লা গোল্লা টাইপ, ঠিক আছে। হুম। সাবমিট দিলাম, সাবমিট দিয়ে এখন আমরা কতগুলো অপশনস পাবো না, যে হুম। কি করব, কি উইথড্র করবো, হ্যাঁ। করব, তারপরে কি করব, এটা করি। ট্রানজেকশন, উইথড্র, হ্যাঁ, আমরা তারপরে ফর্ক বানাই, আগে ফর্ক বানাই, কারণ অপশনস আসবে না, বুঝিস কিন্তু, হ্যাঁ বাকিরা হ্যাঁ না হ্যাঁ। বুঝলে বলিস, না বললে তোরাই লস খাবি, আমার কোনো লস নাই কিন্তু। আমি এখন কি বানাচ্ছি, ফর্ক বানাচ্ছি। কেন বানাচ্ছি, কারণ মাল্টিপল অপশনস দিব আমরা। তাহলে ফর্ক কি, আমি প্রথমে দিলাম ট্রানজেকশন, হ্যাঁ, হুম। কি করতে চাই আর কি, হুম। ট্রানজেকশন করব নাকি উইথড্র করব, নাকি কি বলে ডিপোজিট করব। ঠিক আছে, হুম।
ঠিক আছে, এতটুকু বুঝছিস? হুম এই তিনটাই তো করতে পারি আমরা, তাই না? হুম আচ্ছা, দিলাম। হুম এখন এই তিনটা আবার যে এখানে লাগবে। দেখ, এটারে বলা হয় ফোর্ক। এখান থেকে আবার একটা অ্যারো নামবে, নেমে এখন আবার অ্যাজ ইট ইজ কাজ করি। কি করব এখন? আমরা এখান থেকে করছি, এখন ভিউ ব্যালেন্স করি একটা। হুম ব্যালেন্সটা দেখি, চেক আপডেটেড ব্যালেন্স ব্যালেন্স। দিতে পারি। আমার এটার কি জানি বলে, তিনটা থেকে একটা দিলে ফোর্ক ফোর্ক। না, ব্যালেন্স চেক করি। তিনটা। আচ্ছা আচ্ছা। এই যে এই পুরাটা ফোর্ক আমি তোরে দেখাই, এই যে এই পুরাটুক ফোর্ক, ঠিক আছে? ওকে ওকে। ব্যালেন্স চেক করলাম, এরপরে কি আমরা কার্ডটা বের করে ফেলতে পারি না? হুম আর তো কাজ নাই। না, ইজেক্ট কার্ড। ইজেক্ট কার্ড, ইজেক্ট কার্ড। দেখ ইজি অনেক, দেখছিস? অনেক ইজি। এরপর কি শেষ? শেষ করে কেমনে? ডাবল করলাম। ডাবল গোল্লা। আচ্ছা, কি রে, অ্যারো আসতে দেখি, বাহ। রেড, এই যে পাইছি, ঠিক হুম। আছে? উপরে যেটা নো দিছিল ওইটা কানেক্ট করে দে। হ্যাঁ, এবার এই যে ভালো জিনিস মনে করছিস। এই যে দেখ, আমার এখানে নো ছিল না একটা? হুম নো মানে কি? ট্রানজিকশন ফেইল্ড, হুম তাই না? হুম সো আমি এনে আনলাম, এনে আমি এখানে একটা লিখলাম যে প্রসেস ফেইল্ড। লিখতে পারি না? হ্যাঁ ফেইল্ড লিখি, ফেইল্ড লিখলাম। এরপর আমি এটারে এরকম দিলাম, এটারে এরকম দিলাম, আর এটারে ফিনিশ করে দিলাম। শেষ। এই হচ্ছে আমার অ্যাক্টিভিটি ডায়াগ্রাম। হুম। সো আমরা ডায়াগ্রাম সবগুলো পড়ে ফেলছি। এখন ও, হচ্ছে এটার তো মনে হয় ব্যাখ্যাও চাইতে পারে এটার। কি এটার করছেন ব্যাখ্যা, ওই আগে যে কি? তুই মনে আছে তো পরীক্ষায় যে বলছিলাম, মনে আছে তোর? হ্যাঁ হ্যাঁ, ওই কি প্রথমে কি করছি ব্যাখ্যা মামা কি দিবে? হ্যাঁ। এটার মামা ব্যাখ্যা দিবি, হ্যালো। হ্যাঁ বল। নো যদি হয় ডিসিশন মেকিং এ যায়, হ্যাঁ, হুম। আমরা এটা কি আবার ইনসার্টের মধ্যে রিটার্ন করতে পারবো না, বা নতুন হ্যাঁ করে শুরু হ্যাঁ করতে পারবি, পারবো? অবশ্যই পারবি। তখন যদি নো হুম। হয়, তখন তুই কি, নো মানে কি, তোর পিন নাম্বার আবার দিতে হবে। তোর ইচ্ছা, তুই যেভাবে তোর 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 চার্ট তুই যেভাবে বানাইতে পারিস, ধর তুই যেটা বললি। তো এখন আমরা দেখ কি করব। এই যে ফেইল্ড আমরা মুছে দিই। আমরা হচ্ছে এই যে দেখ, যদি নো হয়, ঠিক আছে, তখন কি, নো হইলে কি তোর আবার পিন ভুল, তার মানে আবার পিন দিতে হবে। তখন আমি কি হুম। করব, ধর এখানে উপরে যে আমি এখানে আবার একটা বক্স বানাবো। দরকার নেই, বক্স বানানোর দরকার নেই। ডাইরেক্ট এন্টার পিন দিয়ে দেই আর মাঝখানে দিয়ে দেই তোর। না না না, চেক না রং না, হইছে না, তাহলে আমি এখানে আবার একটা বক্স বানাবো, যত বক্স বক্স তত বানাতে হবে। সুন্দর। বলবো যে ইনভ্যালিড, ইনভ্যালিড পিন। হুম। এখন কি হবে? আর এখান থেকে আবার এন্টার পিনে ঢুকবে। দিলাম। কোনো আমার তো লস নেই, তোরটা তুই ডায়াগ্রাম তোরটা যেভাবে তুই বানাইতে পারিস। এই যে এটাও হবে, কোনো সমস্যা নেই, বুঝা গেছে? হ্যাঁ হ্যাঁ, বুঝছি। ওকে, তাহলে এখন মেজবা এটা বলতো, এটার অ্যান্সার কি হবে? কোনটা? তুই এটা পারবি ভালো, সো তোরে দেখি জিজ্ঞাসা করি। এই যে এটার অ্যান্সার বল, তিনের এর অ্যান্সার বল। রেট অফ ইন্টারেস্ট, রিটার্ন অফ ইন্টারেস্ট, রিটার্ন অফ ইনভেস্টমেন্ট। ইন্টারেস্ট হলো তোর ফার্স্টে যে টাকা তুই ইনভেস্ট করছিস হ্যাঁ, সেই এটার টাকা। এটার অ্যান্সার বল, কি হইতে পারে? আচ্ছা, ইনভেস্টমেন্ট, এটার একটা সূত্র আছে, মানে এই সূত্রটা মামা হলো, বেনিফিট মাইনাস টোটাল কস্ট, এটা না? হ্যাঁ হুম, হ্যাঁ হ্যাঁ, তো বল এটার কি হবে? ওই ইনভেস্টমেন্ট মাইনাস টোটাল কস্ট, সরি, বেনিফিট মাইনাস ইনভেস্টমেন্ট তো ডিভাইডেড বাই ওইটা ইনভেস্টমেন্ট ভ্যালু বল, ভ্যালু বল। ইনটু ভ্যালু। তো কেমনে ঘুমায় কোন থাম না, ক্যালকুলেটর কই? তুই মুখে মুখে বল না, কোনটা মাইনাস কোনটা ডিভাইডেড বাই কোনটা ইনটু 100 আচ্ছা, বল। দ্য কস্ট অফ সামারি, আচ্ছা কস্ট অফ সামারি ফ্যাসিলিটি এত, ম্যাটেরিয়াল কস্টিং এত, দ্য টোটাল অ্যানুয়াল বেনিফিট, আচ্ছা 500,000 নাকি, এটা 5 লাখ থেকে তোর 50,000 বাদ দিব। 50 কেন হ্যাঁ, বাদ দিবি? 1 লাখ 5 লাখ 50 মাইনাস কেন না? 3 লাখ হবো। 5 লাখ মাইনাস 3 3 লাখ 3 লাখ কেমনে? কই? টোটালটা ওই যে টোটাল যোগ করে। The ও cost summary business is এত, material costing এত, salaries of staff। টোটালটা আর কি যোগ ও করছি আচ্ছা, এই আমরা। তিনটা যোগ করতে হবে। ও তিনোটাই? তিনটা যোগ করা লাগবে। আমি তিনটা আমি না করে ভাবছি, তিনটা কেন করবি, দুইটা করবি না? এই যে না দেখ, দেখ, the ফ্যাসিলেশন ফি cost of, 50,000, হুম ম্যাটেরিয়াল কস্টিং 1 লাখ, তাহলে স্যালারিজ অফ স্টাফ অ্যামাউন্টিং 1,50,000। হুম তো এটা হচ্ছে মানে তিনটা খরচ তোর, এই তিনটা, তাহলে কি এই তিনটাই যোগ করবি না?
হুম, তাহলে খরচ 3 তো লাখ দিয়ে 3 বাদ লাখ। দিবি, তো এটাই এরকম। হ্যাঁ, তো আহ, এটা কি বুঝায় দেওয়া লাগবে না তো, এটা তো পারবি আশা করি সবাই। তো এই আছে, আর আর সিলেবাসে আর কিছুই নাই আর কি বলার মামা মতো। ম্যাথ কি এই টাইপেরই আর এই এখন আর রেট অফ এটাই ইন্টারেস্টই এটাই আসবে, এই রেট অফ ইন্টারেস্টই ওই আসবে। আচ্ছা, এটা সলভ ইকোনমিক কর, এটা বল তাহলে, মুখে মুখে কর হয়ে যাবে। কই গেল সেট কোথায়? দেখ সব জায়গায় রেট অফ ইন্টারেস্টই আসবে পরীক্ষায়, আর কিছু পড়ারই দরকার নেই। এটা বল, এটার অ্যান্সার কি হবে বল। আচ্ছা আইটি ম্যানেজার এত, আইটি প্রোগ্রাম উইথ বাজেট অফ এত টাকা, রেজাল্ট অফ দিস প্রোগ্রাম এত, গ্রোথ ইন প্রফিট ইচ কোম্পানি, নিউ আইটি প্রোগ্রাম উইথ বাজেট এত। হবে, বলি আমি। বল বল ইমন বল। 2.5 লাখ মাইনাস 2 লাখ ডিভাইডেড বাই 2.5 লাখ ইন্টু 100%। ডিভাইডেড বাই 2 লাখ ইন্টু 100%। ডিভাইড বাই 2 লাখ, হ্যাঁ। এবার হচ্ছে আরেকটা সলভ করি, আরেকটা রেট অফ ইন্টারেস্ট। এই যে এ থাম থাম, আগেরটাই যা, তো আগেরটাই যা। এটা কি, দ্য রেজাল্ট অফ দিস প্রোগ্রাম ইজ এত টাকা, গ্রোথ ইন প্রফিট। 200 থেকে 250 বাদ দিব না? তুই বল কি হবে। আচ্ছা আমি স্লাইড ওপেন করি, তারপর বলবি কি হবে। এটা আমি দেখাবো না, কারণ এটা দেখ পারবি তোরা। এটা তোর কস্ট থেকে তো বেনিফিট বাদ দিতে হবে নাকি, না বেনিফিট থেকে কস্ট? ও এই আচ্ছা, যে ঠিক দেখ, আছে ঠিক আছে এই যে ঠিক দেখ, আছে। টোটাল বেনিফিট মাইনাস টোটাল কস্ট টোটাল কস্ট, ডিভাইডেড বাই টোটাল কস্ট। বেনিফিট, না ঠিকই আছে, বুঝতে পারছি। রিটার্ন মাইনাস ইনভেস্টমেন্ট ডিভাইডেড বাই ইনভেস্টমেন্ট, যেটাই লেখ। নেট রিটার্ন অর ইনভেস্টমেন্ট ডিভাইডেড বাই কস্ট অফ ইনভেস্টমেন্ট ইনটু, এটা মেজবান না মামা খুব ভালো সূত্র পারে। এটা বুঝছো, হুম, 100% হবে লাস্টে, এটা সূত্র হ্যাঁ এটা। এটা আরে তো এটা, সূত্র। তো এবার বল, মেজবা তো এটা ভালো পারে সেই জন্য বলতেছি। বুঝতে পারছি, এটা বুঝতে পারছি, ঘুম ধরছে আমার। কি হবে এটা বল, এনে তো। এটা 250 থেকে তোর 200 বাদ দিতে হবে, আর নিচে হবে হলো 200 ইন্টু 100। এটা করলে আসে কত? ওই দেখ এখানে এটাই কিন্তু একটু কনফিউজিং। দেখ এখানে আইটি প্রোগ্রামের বাজেট দিছে কত, 2,50,000। হুম আবার এখানে কিন্তু দেখ, রেজাল্ট অফ দিস প্রোগ্রাম ইজ এ টাকা, 2 লাখ টাকা গ্রোথ ইন প্রফিট। তাহলে এখানে তো প্রফিট 2 লাখ, তাহলে 2 লাখ মাইনাস 2,50,000 হওয়ার কথা না? হুম, হইতাছে না কেন বলতো? এটা তো মাইনাস হয়ে যায় ওই জন্য। আচ্ছা, যাই হোক আমাদের পড়া তো শেষ, আমি এটা না অফ করে মামা, দিই রেকর্ডিং। এই তুই থাম থাম থাম, তুই ঠিক কথাই বলছিস। এটা দুই দুই, আমিও এটাই চিন্তা করতেছি। 2 লাখ থেকে 2.5 লাখ বাদ দেওয়া লাগবে। তাহলে আচ্ছা করলে তো তাহলে অ্যান্সার নেগেটিভ আসবে, তখন কি করবি? নেগেটিভ আসে আসুক, এই জন্যই তো ভুল করছিলাম একটাই, মনে আছে? নেগেটিভ আসলে কি হবে এটা বল। নেগেটিভ আসলে নেগেটিভ, কোনো কথা নাই, কিছুই হবে না। আচ্ছা এটা কনফিউশন লাগতেছে, ওটা একটু পরে কর। এটা বল, এটার অ্যান্সার বল। কোনটা, কস্ট অফ এত, এখানে বেনিফিট? আচ্ছা বেনিফিট দশ বেনিফিট লাখ থেকে এই তো কস্ট যা আছে সব বাদ দিব। কস্ট দিয়া কোনটা বাদ তারপরে দিবি? কস্ট হলো ইনক্লুডিং ফ্যাসিলিটি ফিস হলো 5 লাখ। হ্যাঁ, ম্যাটেরিয়াল ম্যাটেরিয়াল কস্টিং কস্টিং এত, আর স্টাফ অ্যামাউন্ট এত। এই 5 আর 1 আর 1.5 কত, 6.5, আর এর লগে হলো 2 যোগ, তাহলে 7.5। তাহলে 10 থেকে 7.5 বাদ, নিচে হলো আট লাখ 7.5। পঞ্চাশ হাজার আর কি বাদ দিবি, হ্যাঁ হ্যাঁ, 8 লাখ ডিভাইডেড 50 বাই হাজার 8,50,000 ইন্টু 100, এই তো। হুম। যাই হোক এই আর কি, এই আছে রেট অফ ইন্টারেস্ট। সো এটা পারবি সবাই আশা করি। আমি স্ক্রিন রেকর্ডিং অফ করলাম।